মা কালী ওনার ফাইল নেননি। মা কালী বলেছে আমি আর পারছি না, আমি 14 বছর ধরে তোকে টেনেছি, আমি আর কত টানবো, আমার পক্ষে আর সম্ভব না। আজকে পয়লা বৈশাখে যিনি পুজো না দিলে কোনোদিন ওখানে পুজো পর্যন্ত শুরু হয় না, সেই কালীঘাটের মা কালী বলছে আমার কাছে ফাইল নেওয়া সম্ভব নয়, ডোন্ট ডিস্টার্ব মি ফর দি সিলি ম্যাটার্স, আমি আর পাচ্ছি না, আমি কত সমস্যা নেব হাতে, আমার পক্ষে সম্ভব নয়। এবার চলে গেলেন জগন্নাথ ধামে। জগন্নাথ ধামে গিয়ে কি একটা গন্ডগোল হলো জানি না, জগন্নাথ দেবকে বললেন তোমাকে আসতে হবে দীঘার পাড়ে। জগন্নাথ বললেন আমার সামনেও তো সমুদ্র আছে, আমি আবার সমুদ্রের পাশে যাব কেন, আর এই সমুদ্রের তো ঢেউ বেশি, তোমার সমুদ্র তো শান্ত। উনি বললেন না, এই ঢেউয়ের আওয়াজে আপনার বিরক্ত হচ্ছে, দীর্ঘদিন ধরে আপনার ঘুমের অসুবিধা হচ্ছে, আমি আপনাকে দীঘায় নিয়ে যাব, মাঝে মধ্যে ওখানে ঝড় এলে আমি সামলে দিতে পারবো, কিন্তু ওই সমুদ্র শান্ত সমুদ্র, আপনি শান্তিতে থাকবেন। জগন্নাথ দেব দেখলেন এর সঙ্গে পারা অসম্ভব ব্যাপার, কারণ ইনি তো ঝড়ের গতিমুখ বদলে দিতে পারে। মনে রাখবেন একবার আমাদের এখানে প্রবল ঝঞ্ঝা আসার কথা ছিল, মুখ্যমন্ত্রী ছিলেন খড়গপুরে, তিনি বললেন সারা রাত কি খড়গপুরে এমনি বসেছিলাম নাকি, আমি ঝড়ের মুখ পর্যন্ত ঘুরিয়ে দিতে পেরেছি। অর্থাৎ আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু সব পারেন। আমাদের মুখ্যমন্ত্রী রবীন্দ্রনাথকে চ্যালেঞ্জ দিতে পারেন, আমাদের মুখ্যমন্ত্রী রবীন্দ্রনাথের স্বপ্নের বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীর সামনে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় তৈরি করে দিতে পারেন। আমাদের মুখ্যমন্ত্রী গীত বিতানের সামনে কবিতা বিতান দাঁড় করিয়ে দিতে পারেন। আমাদের মুখ্যমন্ত্রী গীতাঞ্জলির পরিবর্তে কথাঞ্জলি নিয়ে আসতে পারেন। জগন্নাথ দেব অনেকক্ষণ বিচার বিবেচনা করে দেখলেন এর সঙ্গে পারা যাবে না, ফলে আমি যাই। জগন্নাথ দেব শেষ পর্যন্ত এলেন, বললেন যে হ্যাঁ ঠিক আছে আমি যাচ্ছি। জগন্নাথ দেব হয়তো ভেবেছিলেন তিনি মনে যে এর বিসর্জন তো আমার উপস্থিতি দিয়ে হওয়া দরকার, ওই দীঘা তো আর অত্যন্ত পবিত্র জায়গা, কারণ ওখানে স্বাধীন তাম্রলিপ্ত সরকার তৈরি হয়েছিল, দেশপ্রাণ বীরেন শাসমলের জমি, মাতঙ্গিনীর জমি, বিদ্যাসাগরের জমি, ক্ষুদিরামের মাটি, ওখানে নয় বিসর্জনটা হোক। কিন্তু মুখ্যমন্ত্রী আবার জগন্নাথ দেবের উপর ভরসা রাখতে পারলেন না, তিনি আবার নিউ টাউনে চলে এলেন, ঘুরে ফিরে নিউ টাউন, বলেন আমি দুর্গা মন্দির তৈরি করব। দুর্গা মন্দিরের জন্য জেসিবি মেশিন এলো, মাটি কাটা শুরু হয়ে গেল। হঠাৎ প্রগতিশীল কিছু মানুষজন তারা বললো এই জমি তো আমাদের জমি, আমরা মুসলমান, আমাদের জমির ওপরে কোনো দেব মূর্তি তৈরি হবে না। রাতারাতি সঙ্গে সঙ্গে বদল। মুখ্যমন্ত্রী কি করলেন, মুখ্যমন্ত্রী চলে গেলেন শিল্পের জন্য যে জমি অধিগ্রহিত ছিল সেখানে এখন তার দুর্গা মন্দির তৈরি হবে। নাম কিন্তু দুর্গা মন্দির নয়, যেমন জগন্নাথ ধাম, আগে জগন্নাথ ধাম ছিল না। জগন্নাথ ওখানে এসে বললেন আরে ভাই তুই যা করলি শেষ পর্যন্ত আমার সঙ্গে বেইমানি, পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে তো যা করার করে দিয়েছো, শেষ পর্যন্ত আমাকে জগন্নাথ দেব কালচারাল সেন্টার বলে এখানে ডেকে নিয়েছে, হঠাৎ হিট কোটি টাকা খরচা করে জনগণের টাকায় মন্দির বানিয়ে হঠাৎ হিট কালচারাল সোসাইটি থেকে জগন্নাথ ধাম কি করে হয়ে গেল। এতদিন পর্যন্ত স্কুল শিক্ষকরা প্রতারিত ছিল, প্রাইমারি শিক্ষকরা প্রতারিত ছিল, কারণ তাদের মেধাকে প্রতারিত করে চাকরি বিক্রি করে দেওয়া হয়েছিল। প্রত্যেকটা ক্ষেত্রে দুর্নীতিকে আর তৃণমূল কংগ্রেসকে সমার্থক শব্দ বানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এবার তো জগন্নাথের সঙ্গে প্রতারণা করে ওখানে আবার গুঁতো, ধর্মনিরপেক্ষ মানুষের গুঁতোয় এখন শিল্পের জন্য যে জমি নেওয়া হয়েছে ওখানেও একটা কালচারাল হেরিটেজ সেন্টার তৈরি হবে, হয়ে যাওয়ার পরেই দেবী দুর্গার মূর্তি ওখানে প্রতিষ্ঠিত হবে। ওখানেও শেষ নয়, দেবী দুর্গার উপরেও ভরসা রাখতে পারছেন না, বলছেন মা দুর্গা তো ভেতরে ক্ষেপে আছে। ক্ষেপে থাকার কারণ কি? কারণ আমরা তো জানি দুর্গা পুজোকে বরণ করে মহিলা করবার পরে সিঁদুর লাগিয়ে তারপর প্রণাম করে মা দুর্গার বিসর্জন হয়। উনি বলছেন বরণের পরেই বিসর্জন নয়, বরণের পরেই আমাকে স্যালুট দিতে হবে, স্যালুট। দুর্গা স্যালুট দেবে, উনি দাঁড়িয়ে নেবেন কার্নিভাল। বরং ভেতরে মা দুর্গার মনের মধ্যে কি ইচ্ছে আমার জানা নেই, সেজন্য উত্তরবঙ্গে আরেকটা জায়গায় যাচ্ছেন, বলছেন মহাকালের মন্দির বানাবে। অর্থাৎ কোন দেবতাকে ছাড়ছে না,
প্রত্যেককে ধরে নিয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ গণদেবতা তারাও ঠিক করে নিয়েছে যে 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। কেউ আবার এখানে র্যাম্পে হাঁটছে, কেউ জলে ঝাঁপ দিচ্ছে। অর্থাৎ বিজেপি যখন আসছে এটা বুঝে গেছে, একজন জলে ঝাঁপ দিয়ে ওখানে সমাধি নিয়ে নিয়েছে, আরেকজন র্যাম্পে হাঁটতে 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 বিদায় নিয়ে চলে যাবে। অর্থাৎ তৃণমূলের বিজয় আসন্ন, তৃণমূল চলে গেছে, তৃণমূল ক্ষমতায় থাকবে না। তবে এই কথা অস্বীকার করবার জায়গা নেই, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর হৃদয় অত্যন্ত বড়। আমাদের ছোট মন, আমরা ছোট কথা ছোট ব্যথা নিয়ে চিন্তা করি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যারা মারা গেছে, যারা উপরে চলে গেছে, ওরাও তো কারোর ভাই ছিল, ওরাও তো কারোর বোন ছিল, ওরাও তো কারোর প্রেমিক ছিল, ওরা কেন যাবে? ওদেরকে একটু নামটা ভোটার লিস্টে রেখে দেওয়া যায় না? আজকে এই কথা মুখ্যমন্ত্রী বলছেন, এটা তার উদারতার পরিচয়। মুখ্যমন্ত্রী বলছেন রোহিঙ্গাদের নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়েছে। মুখ্যমন্ত্রী বলছেন রোহিঙ্গাদের যদি সবাই তাড়িয়ে দেয়, মানুষগুলো যাবে কোথায়? রাষ্ট্রবিহীন তো মানুষ হতে পারে না, ওর জন্য আমি আছি, ওদের নিয়ে এসো। সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স, যার সঙ্গে ডিআরডিওর যোগ আছে, যে সাহা ইনস্টিটিউটের সঙ্গে ভারতবর্ষের অস্মিতা যুক্ত, তার পাঁচিলের পাশে আজকে সেখানে রোহিঙ্গাদের ঢুকিয়ে দিয়েছে। আমাদের দীর্ঘদিনের ছোটবেলার বহু স্মৃতি জড়িয়েছে যে বোটানিক্যাল গার্ডেন, কংগ্রেসের নেতা জগদীশ বোসের নামে যে বোটানিক্যাল গার্ডেনকে বানিয়ে দিলেন, আমরা তাকে স্বাগত জানিয়েছিলাম। একজন বাঙালির নামে বোটানিক্যাল গার্ডেন হলো ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন। আজকে বোটানিক্যাল গার্ডেনের পিছনে গিয়ে দেখুন, বোটানিক্যাল গার্ডেনের মধ্যে মসজিদ তৈরি হয়ে গেছে। আবার শুধু মসজিদ তৈরি হয়নি, জলের লাইন পর্যন্ত সেখানে গেছে। বোটানিক্যাল গার্ডেন কর্তৃপক্ষ বারবার হাওড়া কর্পোরেশনকে জানিয়েছে, বোটানিক্যাল গার্ডেন কর্তৃপক্ষ তারা বারবার চিফ সেক্রেটারিকে চিঠি লিখেছে, স্থানীয় পুলিশ স্টেশনে জানিয়েছে, কোনো পরিবর্তন হয়নি, কোনো পরিবর্তন করতে দেওয়া হয়নি। কারণ গোটা বাংলাকে গ্রাস করে নেবার একটা আন্তর্জাতিক চক্রান্ত হয়েছে। এই যে সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন, বিনা যুদ্ধে ভারত দখলের চক্রান্ত, এর বিরুদ্ধে আজকে আমাদের সংঘবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। তৃণমূল কংগ্রেস দুর্নীতিগ্রস্ত মানুষ জানে, তৃণমূল কংগ্রেস বালি খায়, পাথর খায়, শৌচাগার খায়, কয়লা খায়, এগুলো মানুষ জানে। তৃণমূল কংগ্রেস সরকার চাকরি খাওয়ার সরকার, এগুলো মানুষ জানে। তৃণমূল কংগ্রেসের আমলে সবচেয়ে বেশি সংখ্যালঘু মারা গেছে ভারতবর্ষের মানুষ জানে। মরছে মুসলমান, মারছে মুসলমান। আজকে এই পরিস্থিতি তৈরি করেছে তৃণমূল কংগ্রেস, এটাও মানুষ জানে। কিন্তু মরছে তৃণমূল, মারছে তৃণমূল, আপনারাই নিজেদের চোখের সামনে দেখতে পেলেন।